নমস্কার, আপনাদের সঙ্গে আমি অমৃতা। শুরু করছি কিছুক্ষণ সঙ্গে সুমন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমার মনে হয় আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটা ইউটিউবের মাধ্যমে দেখছেন, কম বেশি সবারই মনে কিন্তু এই প্রশ্নটা রয়েছে বা আপনারা জানতে চাইছেন। আর ঠিক সেই কারণে আমাদের সঙ্গে রয়েছেন সুমন্ত গুপ্ত, সুমনদা। সুমনদা, নমস্কার। 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 সুমনদা, আমরা না যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি, কিছু রিলেশন তো আমরা নিয়েই জন্মগ্রহণ করি, মা বাবা ভাই বোন এই টাইপের, কিন্তু বন্ধু এমন রিলেশন যেটা আমরা নিজেরা তৈরি করি। তো তোমার কি মনে হয় আমাদের কি বন্ধু কি ধরনের মানুষের সঙ্গে মেশা উচিত, কাদের বন্ধু করা উচিত, এটার ক্ষেত্রেও কি খুব চুজি হওয়া উচিত? দেখো, প্রথম কথা হচ্ছে, আমি তো বলবো কোনো সময় একটা থিন লাইন, যে কোনো রিলেশনশিপে একটা থিন লাইন থাকা উচিত। যে কোনো রিলেশনশিপে নাম্বার ওয়ান, এটা রিলেশনশিপ ম্যানেজমেন্টে বলে এটা বেসিক্যালি। আর কার সাথে মিশবো বা কাকে বন্ধু করব, এটা সবাই বন্ধু হতে পারে না আমার জীবনে। ঠিক আছে, আমি মিশবো সবার সাথে, আমি সবার সাথেই মিশবো, কিন্তু বন্ধু করব খুব কয়েকজনকে। আমি বন্ধু খুঁজে নেব কয়েকজনকে মাত্র, বেস্ট অন যে আমি তাদের কাছে কি পাবো, কতটুকু শিখতে পারবো, কতটুকু জানতে পারবো, তারা আমার জীবনে কতটা ভ্যালু অ্যাড করবে, তারা কোন ফ্যামিলির থেকে আছে, সেই ফ্যামিলিতে কালচারাল ব্যালেন্স আছে কিনা, বা পড়াশোনার একটা ইয়ে আছে কিনা, রেওয়াজ আছে কিনা, বা সে বাড়িতে রিলেশনশিপটা কীরকম প্রত্যেকের ভেতরে। কিছু কিছু জিনিস যেগুলো বাবা মারা অ্যাকচুয়ালি গাইড করে, সেই পরিবারটাতে গিয়ে দেখে বলতে পারে না, ছেলেটা ভালো ছেলে, তুই কিন্তু এর সাথে মিশবি। যেটা আমি সবসময় বাবা মাদের সাজেস্ট করি যে সবসময় নজর রাখবেন ছেলে মেয়ে কার সাথে মিশছে। এটা খুব ইম্পর্টেন্ট। একটা যদি ভালো, আপনার ছেলে যদি ভালো সঙ্গ পায়, আপনি জানেন না এই ভালো সঙ্গ আপনার ছেলে মেয়েকে কোথায় নিয়ে যেতে পারে। আর আপনার ছেলে যদি মেয়ে যদি খারাপ সঙ্গে যায়, আর আপনি এটাও চিন্তা করতে পারবেন না আপনার ছেলে মেয়ে কোথায় পড়ে যাবে। তো অতএব বাবা মার একটা কর্তব্য হচ্ছে, এটা ঠিক মানে ছোটবেলা থেকে বুঝিয়ে দেওয়া যে কী ধরনের ছেলে মেয়ের সাথে মিশবে বা বন্ধুত্ব করবে। মিশবে সবার সাথে, মিশাটা কীরকমভাবে, সারফেস লেভেলে, হাই হ্যালো, কেমন আছেন, ভালো আছি, উইথ স্মাইল, উইথ রেসপেক্ট অ্যান্ড স্মাইল, ঠিক আছে, সব কিছু থাকবে। কিন্তু তাদের সাথে বন্ধুর সাথে যেন সব কিছু ডিসকাস করা যেতে পারে, সব কিছু ডিসকাস করা যেতে পারে, এবং বন্ধু আমার সাথে সেই জায়গায় বন্ধুত্বটা হয়, বন্ডিংটা হয় একটা, ঠিক আছে। কিন্তু যারা মিশতে গেলে সবাইকে সব কিছু বলা যাবে না, কারণ যেরকম স্পেশালি হচ্ছে নিজের সম্বন্ধে কিছু বলা যাবে না, ফ্যামিলির সম্বন্ধে কিছু বলা যাবে না, একদম 200% আউট। কোনো ফ্যামিলি ডিসকাশন, সরি, স্ট্রেট বলে দাও, না আই এম সরি, আই ক্যানট ডিসক্লোজ, ঠিক আছে, না আমি, ঠিক আছে, এই টপিকসটা পরে আলোচনা করা যাবে। অ্যাভয়েড, ইউ নিড টু নো, একটা বাউন্ডারিজ ক্রিয়েট করতে, থিন লাইন একটা বাউন্ডারিজ ক্রিয়েট করতেই হবে, এবং এই বাউন্ডারিটা খুব এসেন্সিয়াল এই আজকের দিনে বন্ধু বা মেলামেশা করার ক্ষেত্রে খুব জরুরি। কারণ বন্ধু, দেখো, সবাই বন্ধু হতে পারে না। হ্যাঁ, বন্ধু হতে গেলে তার অনেক গুণ থাকতে হবে, অনেক কোয়ালিটিস থাকতে হবে, কেয়ারিং হতে হবে, স্যাক্রিফাইস থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, কম্প্রোমাইজিং হতে হবে, সো মেনি থিংস আর দেয়ার একটা বন্ধুত্ব তো করতে গেলে, তাই না? সে তো বন্ধুত্বের মধ্যে ঝগড়াও হবে আবার, ঠিক আছে, ঝগড়াও হবে, আবার পরবর্তী সময় মিটেও যাবে তার নিজের ভিতরে। দ্যাট ইজ কল্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কম্প্রোমাইজিং, না? তো বন্ধুত্ব ইজ সামথিং ডিফারেন্ট বল গেম অল টুগেদার। সেটা খুব লিমিটেড 4-5 জনের সাথেই হয় বন্ধুত্ব। তুমি দেখবে তোমার স্কুল লাইফে হয়তো তুমি স্কুল পড়ে এসছো একদিন, তো একটা ছেলের সাথে হয়তো বা একটা মেয়ের সাথে বন্ধুত্ব রয়েছে, তোমার তখনই থেকে বন্ড রয়েছে। কলেজে দেখবে একটা বা দুটো এরকম। তুমি যদি সত্যি বন্ধু হিসেবে দেখো, তোমার বন্ধু হিসেবে তুমি দেখবে আউটসাইড দ্য ফ্যামিলি, আমি বলছি ম্যাক্সিমাম 5 থেকে 6 জন যারা বন্ধু। বাকি তো সব পরিচিত তোমার, জাস্ট পরিচিত তোমার, সেও তোমাকে চেনে, সেও তুমি তাদের চেনো। এই পরিচিত জায়গাটা খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস কেন? এখানে কি হয়, আজকের দিনে তো খুব কম্পিটিটিভ ওয়ার্ল্ড, খুব কম্পিটিটিভ ওয়ার্ল্ড, কাউকে বিশ্বাস করা যায় না। কে কোথার থেকে তোমাকে কোনভাবে ক্ষতি করে দেবে, কিভাবে তোমাকে বদনাম করে দেবে, কিভাবে তোমাকে ডাউনগ্রেড করে দেবে, তুমি নিজেও বুঝতে পারবে না। যার ফলে কি হয়, সবসময়
কনসিয়াস একটা ড্রাইভ দেওয়া উচিত যে না আমি এই অবধি বলবো, এই অবধি থাকবো, এর বাইরে আমি যাব না, না আমি কখনো তাকেও আবার এর ভেতরে ঢুকতে দেবো না। ঠিক আছে? তারপরে ধরো নেগেটিভ ডিসকাশন যখন হবে, পরনিন্দা পরচর্চা, যেটা ম্যাক্সিমামই দেখা যায় যে এর সম্বন্ধে বলছো, তো এইসব জিনিস থেকে অ্যাভয়েড করা, এগুলো যাদের মধ্যে নেই তাদের সাথে বন্ধুত্ব করা যেতে পারে। ঠিক আছে? আর মিশতে গেলে সবার সাথে মিশতে হবে। দেখো সমাজে আমি বলতে পারি না যে এ খারাপ ও খারাপ, সবার সাথে মিশতে হবে, কারণ মেশাটা টেকনিক্যালি জানতে হবে, আমাকে বুঝতে হবে যে আমি কীভাবে মিশবো, কতটা মিশবো। অনেকটা নিজের উপর নির্ভর করে অনেক কিছু, সব কিছুই আমি বলতে পারি না যে তাদের দোষ। অনেক সময় নিজেদের দোষেও আমরা নিজেরা অনেক ভুল করে থাকি। তো আমি বুঝতে পারলাম জিনিসটাকে। আমার এখান থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে অনেক সময় আমরা কারোর সাথে মিশতে শুরু করলাম, তারপরে মনে হলো যে এই মানুষটা আমার জন্য ঠিক না, আমি বন্ধুর ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে অনেক সময় আমরা বেরিয়ে আসতে পারি না। হ্যাঁ, এটা তোমাকে একমাত্র, এটা তোমার কাছে মনে হয় বেরোতে পারছি না, কারণ তোমার কাছে মনে হচ্ছে এটা ব্যারিয়ার, আমার কাছে চ্যালেঞ্জ। ঠিক আছে? কিন্তু তোমাকে দেখতে হবে তোমার নিজের জীবনটা প্রথমে, যে তুমি যখনই ডিসাইড করেছো আমি বেরোবো, কারণ নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে, তাহলে সেই কারণটা নিশ্চয়ই তোমার জীবনকে এফেক্ট করছে, মানে এফেক্ট করছে বাজেভাবে, এবং ডিস্টার্ব করছে বাজেভাবে, সেই জন্যই তুমি বেরোতে চাইছো। তো এক্ষেত্রে তোমাকে পুরো ব্লান্ট হতে হবে, এক্ষেত্রে তোমাকে পুরো ব্লান্ট হতে হবে। কেন বেরোতে পারছো না তুমি জানো? কারণটা হচ্ছে, তোমাকে বলি, মানুষের দুটো ব্রেন আছে, তো রাইট ব্রেন অ্যান্ড লেফট ব্রেন, রাইট? রাইট ইজ ক্যারিং দ্য ইমোশনস আর লেফট ইজ ক্যারিং দ্য রিজনিংস, রাইট? তো যখন যদি তোমার রিজনিংসকে ইমোশন যদি ওভারল্যাপ করে, তখন তুমি এই ধরনের প্রবলেমে ফেস করবে। বেরোতে পারছি না, অথচ আমি চাইছো। তো সবসময় এটাকে নিয়ম হচ্ছে যে তোমার যে কোনো তুমি জীবনে কাজ করো না কেন, এই তোমার ইমোশন অ্যান্ড রিজনিংসকে সবসময় একটা প্লেটে রেখে প্যারালাল রাখার চেষ্টা করো, তাহলে তুমি সাকসেসফুল হবে। তুমি দেখবে যে আমি ইমোশনালি ইনভলভ হয়ে যাচ্ছি না তো, ইমোশনালি ডিসিশন নিচ্ছি না তো, even if I am doing this emotionally and keeping my reasonings back seat, then I am doing wrong, because আমি যে কোনো সময় হোঁচট খেতে পারবো। তো যার জন্য এই ক্ষেত্রে সব সুবিধা হচ্ছে, সবসময় মানুষকে যেটা উচিত তোমাকে আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে সবসময় রিজনিং অ্যান্ড ইমোশনকে ব্যালেন্স করে চলা। তো তুমি এখানে কি হচ্ছে, তোমার এখানে ওভারল্যাপ করে গেছে, তুমি বেরোতে পারছো না, সেই জন্য তোমার মনে হচ্ছে আমি বেরোতে পারছি না। কিন্তু তুমি যদি আজকে বিদেশিদের দেখো, যে কোনো বিদেশিদের দেখো, যাদের আজকে যে কোনো ফরেনার্স বলতে আমি আমেরিকানস বলছি, ঠিক আছে? তুমি দেখবো ওরা গেট লস্ট, মুখের বলে দেয়, ইমিডিয়েটলি গেট লস্ট। ওদের রিলেশনশিপ বন্ধ করবে ইমিডিয়েটলি সেইখানে অ্যান্ড ফ্রেন্ডশিপ থাকো তোমার সাথে, বাট নো মোর রিলেশনশিপ। রাইট। অর্থাৎ আমরা যদি আমাদের রিলেশনশিপকে আরো হেলদি রাখতে চাই, তাহলে মনে হয় যে মুহূর্তে আমরা কারোর সাথে মিশতে শুরু করলাম, এটা বুঝলাম যে সে আমার জন্য ঠিক নয়, সেটা যে কোনো রিলেশনের ক্ষেত্রে, মেনলি আজকে আমরা যেহেতু ফ্রেন্ডশিপ বা বন্ধু নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে সেখান থেকে বেরিয়ে আসাই ভালো, না হলে কিন্তু ভবিষ্যতে সেটা আপনাকে আরো বেশি কষ্ট দেবে। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো, আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে, সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবারও দেখা হবে, ভালো থাকবেন।